তোমাকে যোগ্য উপহার দেওয়ার ক্ষমতা আমি এখনো অর্জন করে উঠতে পারিনি। আশীর্বাদ করো এই বাড়ি ছাড়ার আগে তোমাকে যেন যোগ্য উপহারটা আমি দিয়ে যেতে পারি, যাতে বাড়ির সকলে আমাকে মনে রাখতে পারে। সেসব হবে খুব। তুমি শুধু আমার বোনটাকে সারা জীবন সুখে রেখো। এর থেকে বড় উপহার আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। কি রাখবে তো? এর গ্যারেন্টি আমি সমুদ্রের হয়ে দিতে পারি। আখিকে সমুদ্রের থেকে সুখে আর কেউ রাখতে পারবে না। যা বলেছেন দাদা, খাঁটি কথাটা আপনিই বললেন। সুখটা কি জিনিস আখি সেটা হাড়ে হাড়ে টের পাবে। আরে তোমরা তো দেরি করছো কেন? রান্না বান্না হয়ে গেছে বৌমা? হ্যাঁ বাবা, সব হয়ে এসেছে। আর যেটুকু বাকি আছে আমি এক্ষুনি দেখে নিচ্ছি। বড় বৌদি, এক মিনিট। আখি, ওই বড় বৌদির প্যাকেটটা। হ্যাঁ। বড় বৌদি, এটা তোমার জন্য। যেটা এনেছি পড়তে হবে কিন্তু। নিশ্চয়ই পড়বো। আর তোমরা দুজনে খুব ভালো থেকো। তাহলে বাকি থাকলো রুম্পাই সোনা। তাহলে রুম্পাই সোনার ব্যাগটা কোনটা? এইটা দেখো তো পছন্দ হয়েছে কিনা দেখো। ওয়াও, দারুণ হয়েছে আঙ্কেল। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি এটাও ধরো আর মাকে গিয়ে বলো আঙ্কেল এক্ষুনি আসছে। ঠিক আছে। যাক, সবাইকেই মোটামুটিভাবে দেওয়া হয়ে গেছে। তবে বড়দা ভাই, মেজদা ভাই আর শেষদা ভাই এলে আমি নিজের হাতে ওদেরকে দেব। হ্যাঁ, কিন্তু টমটম টমটম কোথায় গেল? ওকে দেখছি না। টমটম টমটম কোথায় গেল ছেলেটা? এই তো টমটম বাবু, তোমার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে। দাঁড়াও, কোথায় গেল? এই দেখো। আচ্ছা দাঁড়াও, আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দিই। কি সুন্দর লাগছে, পছন্দ হয়েছে তো? আচ্ছা শোনো, তুমি আবার যেন এই ঘড়িটা যখন তখন পরে স্কুলে চলে যেও না। মা বাবার পারমিশন নিয়ে তারপরেই পরে স্কুলে যেও বা কোথাও বেড়াতে যেও। হ্যাঁ, গুড বয় গুড বয়। আচ্ছা শোনো, এই ঘড়িটা কিছুই নয়, এর থেকে আরো অনেক দামি এক্সপেন্সিভ জিনিস আমি তোমাকে দেবো। আচ্ছা সমুদ্র, একটা কথা বলো তো, তুমি এত জিনিসপত্র এত খরচ করে কেন আনতে গেলে? থাক না দিদি, ও যখন ভালোবেসে নিয়ে এসেছে, সবাইকে দিতে চাইছে, দিক না। তোমরা সবাই এভাবে বলো না। তোমরা ছাড়া আমার আর কে বা আছে বলো? একজন যে ছিল সে তো আমায় ছেড়ে চলে গেছে, আমার দাদা। সে যদি আজকে এই দিনটা দেখতে পেত তাহলে সব থেকে বেশি খুশি হতো। আচ্ছা, তোমার সঙ্গে আমার আর আখের অনেক দিন হলো আলাপ হয়েছে, কোনোদিন তো সেভাবে তোমার দাদার ব্যাপারে কিছু বলনি। হ্যাঁ সমুদ্র, আমিও তো তোমার বাড়িতে গিয়ে দাদার কোনো ছবি দেখতে পেলাম না। কি নাম তোমার দাদার? হঠাৎ এত অল্প বয়সে উনি চলে গেলেন কি করে? কি হয়েছিল ওনার? কি হলো?
তোমার দাদার ঠিক কি হয়েছিল? কেন এত অল্প বয়সে তিনি চলে গেলেন? আমি বোধহয় তোমায় অজান্তে আঘাত দিয়ে ফেলেছি। না ঠিক আছে জয়দি, ঠিক আছে। আসলে কি জানো তো, আজকের এই শুভ দিনে, এই শুভ মুহূর্তে আমি দাদার কথা বলে পরিবেশটাকে নষ্ট করতে চাই না। আসলে দাদা আমার কাছে কি ছিল, আমি দাদাকে কোন চোখে দেখতাম, আর দাদা কেনই বা আমাদের ছেড়ে চলে গেল, এটা না হয় তোমাকে পরে বলবো। কিন্তু কি জানো তো, দাদার এই চলে যাওয়াটাকে আমি এখনো মন থেকে মেনে নিতে পারি না। কিন্তু একদিন না একদিন আমি তোমাকে মন থেকে সব কথা বলবোই বলবো, নিশ্চয়ই বলবো। আজ আপনারা কেউ আমাকে দাদা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্লিজ। না না, আমি জানতে চাইবো না। আমি আসলে বুঝতে পারিনি মাসিমা, ও এত দাদার কথা বলে কিন্তু কোনোদিন ওর দাদার ব্যাপারে কিছু জানতে চাইনি, কোনো ছবিও দেখিনি, তাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তুমি বরং একদিন তোমার দাদার একটা ছবি দেখিও, তোমার দাদার সঙ্গে তোমার মুখের কতটা মিল সেটা দেখব। আখিরও তো দেখা উচিত তার ভাসুর কে ছিলেন, যাকে ওর স্বামী এত ভালোবাসে। কি মাসিমা, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। ঠিকই তো। কি বলতো, দুই ভাইয়ের মুখে খুব মিল ছিল। ছেলেবেলায় যেখানে যেত সমুদ্রকে নিয়ে যেত, ওকে নিয়ে ঘুরে বেড়াতো। বাবাকে তো পাইনি, তাই তাই ওর দাদাই ওর কাছে ছিল গার্জেন। সব থেকে বড় কথা কি জানো, সব থেকে বড় বন্ধু ছিল। তার এইভাবে চলে যাওয়াটা সমুদ্র মেনে নিতে পারিনি, আর আমিও। মা প্লিজ কেঁদো না। আজকের দিনে তুমি দাদার জন্য চোখের জল ফেলো না। তার দাদা আমাদের ছেড়ে যায়নি, দাদা আমার কাছেই আছে, আমার সঙ্গেই আছে। আরে সবকিছু দেখছি মা। আর দাদা যদি এতটুকু কষ্ট পেয়ে থাকে, সে কষ্ট মুছে দেব আমি। দেখলো তো মা, আমি আবার। আচ্ছা ঠিক আছে মা, এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো, বরং আসল কাজটা করতেই আমি ভুলে গেছি মা। জ্যাঠামশাই, আপনার সাথে আমার একটা কথা ছিল, মানে আমার একটা অনুরোধ ছিল, আর আপনি দয়া করে না করবেন না। এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। কি অনুরোধ বলো না? হ্যাঁ বলছি, তবে আমি এখন যে কথাটা বলবো আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না আমার কথায়। দেখুন জ্যাঠামশাই, আজ তো আমার বউ ভাত, আর মা যা আচার নিয়ম নীতির কথা বললেন, তাতে তো আমার মনে হয়েছে পুরো ব্যাপারটাই খুব খরচা সাপেক্ষ, আর সে সমস্ত খরচা আমারই করা উচিত। উচিত ছিল না, এটাই নিয়ম, এটাই করতে হয় বাবা। আপনি বলুন না, এই যে এই ভাত কাপড়ের খরচ যা আছে, তারপরে খাট ফুল দিয়ে সাজানোর খরচ, তারপরে এই যে সকালে বৌমা ভাত দিল তার খরচ, এগুলো কে করে? শ্বশুর বাড়ির লোকজনই করে। এটাই তো নিয়ম। কি দিদি, আমি ভুল বলছি বলুন? এটা নিয়ম না? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই নিয়ম। এই বাড়িতেই তো দেখছি সব উল্টো রকম, মানে এখান থেকেই সব খরচা খরচ হচ্ছে।
সেই জন্যই তো বলছি, আপনার এক্স্যাক্টলি কত খরচা হয়েছে তা আমি জানি না, আমি জানতেও চাই না। কিন্তু কিন্তু আমি আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি কিছুটা টাকাই এই খামের মধ্যে এনেছি। আপনি এটা দয়া করে নিন। আসলে দেওয়ার নিয়ম বলেই দিচ্ছি। থাক সমুদ্র, থাক। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে কি করতেন? তাহলে আজকের এই খরচটা কে দিতেন? নিশ্চয়ই আমার বাবাই দিতেন। দেখো সমুদ্র, আমি তোমাকে ছেলের মতো ভেবে যদি এই খরচাটা দিই তাহলে কি তোমার আপত্তি আছে? না না, এই আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমি আপনার কাছে হেরে গেছি। আমার সত্যি এই টাকা পয়সার কথা বলা উচিত হয়নি। তবু বলে ভালো করেছো। ছোট বৌমা দেখুক যে তার বোন আঁকি একটা সৎপাত্রে পড়েছে। ছোট হলেও আঁকি এমন পরিবার পেয়েছে তারা এখনো সৌজন্য আর শিষ্টাচার বোধ হারিয়ে ফেলেনি। আঁকি মা, এটাকে বাঁচিয়ে রেখো। হ্যাঁ জেঠু, আমি যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা দিদি, ডক্টর কি বললেন? তুই বলতে গিয়েও তো বললি না। রিবুদা, অপারেশনের কথা নিয়ে কি একটা বলছিলে জানো? হ্যাঁ হ্যাঁ, বিদেশে নিয়ে যাওয়ার কথা বলছিলে না? তবে তো নিশ্চয়ই অনেক খরচার ব্যাপার। হ্যাঁ, খরচ তো আছেই, অনেক খরচ, সেটা নিয়ে ভাবছি। আচ্ছা, যদি কিছু মনে না করো, কত খরচ সেটা কি আমি জানতে পারি? মানে আমি কি বাড়ির একজন হয়ে এই কথাটা জানতে পারি কি রিপুদা? হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো জানতে চাইতেই পারো। দেখো, ডক্টর যা বললেন তাতে মোটামুটি 70-80 লক্ষ টাকা খরচ আছে। সত্তর 80 লাখ? হ্যাঁ কাকিমণি, তাও এটা একটা আনুমানিক আন্দাজ। বাস্তবে খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। এতগুলো টাকা তুই কোথায় পাবি রেবু? একার হাতে এত টাকা তুই কোথা থেকে জোগাড় করবি? এ আপনি কি বলছেন জেঠিমা? আমরা কি আপনার ছেলের মতো নই? আমরা কি নেই? আমাদের দায়িত্ব আছে, নিশ্চয়ই আছে। রিবুদা, তুমি একদম চিন্তা করো না। দেখো, জিকোকে সুস্থ করার জন্য যা প্রয়োজন তুমি তাই করো। তুমি কিন্তু সবসময় আমাকে তোমার পাশে পাবে। না না সমুদ্র, প্লিজ তুমি এসব নিয়ে ভেবো না। আমি দেখছি কি করা যায়। আর তাছাড়া তোমরা সবাই তো আমার পাশে আছোই। দেখো, অনেক রাত হয়েছে, এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা জয়, শোনো, বলছি বিয়ের দিন তো আমরা বাসর জাগতে পারিনি, তাই এটা আমার রিকোয়েস্ট যে আজকে রাতে আমরা জাগবো, একটু হই হুল্লোড় করবো। ঠিক আছে তো? থাক না, সেসব পরে করা যাবে। বিয়ের সময় তো বাসরও জাগলে না, আর এখন বলছো হই হুল্লোড় করবে। তার চেয়ে চলো আমরা ভেতরে যাই, ওদেরকে আজকে একটু শান্তিতে ফুলসজ্জাটা করতে দাও। চলো, এই যে চল। বাহ 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 বাহ, এ তো মেঘ না চাইতেই জল। ভেবেছিলাম একের পর এক সমস্যা তৈরি করে তোমার জীবন একেবারে জেরবার করে দেব,
তার আগে ভগবানই তোমাদের ভয়ঙ্কর সমস্যায় ফেলে দিয়েছেন। ছেলেকে সুস্থ করার জন্য 70-80 লাখ টাকা বা তার বেশিও খরচা হতে পারে। সমুদ্র দত্ত, এই সমস্যাকে তোমাকে কাজে লাগাতেই হবে। তোমার ডিফেন্স চিড়ে ভগবান আমাকে এমন সুন্দর একটা পাস বাড়িয়ে দিয়েছেন, এবার আমার কাজ শুধু বলটাকে গোলে ঠেলে দেওয়া। বাড়িতে এত লোকজন, বেরোবো কি করে? ধারে কাছে কেউ নেই তো? টমটম, এ টমটম, এই টমটম, দাঁড়া দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। মা, মাংসটা বেড়ে হয়েছে। আর একটু নাও না কাকিমণি। হ্যাঁ হ্যাঁ, এই নাও, দাও। আস্তে আস্তে, এই নাও। বাবাকেও দাও। না 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 না, এই বয়সে বেশি মাংস খাওয়া ভালো না, ছোট বাবা। সমুদ্রকে দাও। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি এমনিতেই খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে, আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে আখিকে দিয়ে একটু। না বড় বৌদি, আমি একদম খেতে পারবো না, একদম আরে না। আরে একটা না বড় বৌদি, আমার লাগবে না, আমি লাগলে তোমার থেকে চেয়ে নেবো। এই যে যশোদা, এই এদিকে শোনো। হ্যাঁ বলো। টমটম কোথায় আছে সে খেয়াল আছে তোমার? কেন? আমি যখন এলাম তখন তো টমটমকে আমি ঘরে দেখে এলাম, আর সেই দিনের বকাবকি করার পর থেকে তো ও কোথাও বেরোচ্ছে না, সারাক্ষণ ঘরেই থাকছে। ও তাই নাকি? হ্যাঁ, আমার ছেলেটা এত ভালো হয়ে গেছে যে ঘরেই আছে? আমি তো তন্ন তন্ন করে সব কটা ঘর খুঁজে এলাম, কোথাও নেই। সেই জন্যই তো এখানে এলাম, ভাবলাম খেতে এসেছে, কিন্তু এখানেও তো নেই দেখছি। কি বলছিস কি তুই? এত রাতে, এই 9:30 10টার সময় ছেলেটা গেছে কোথায়? হায় ভগবান, এই বাড়ির মানুষগুলো কি একটা দিনও শান্তিতে থাকতে পারবে না? আর কিভাবে শান্তি থাকবে এ বাড়িতে? যার যা কাজ সেটা যদি ঠিক মতো না পালন করে, তাহলে কি করে শান্তি থাকবে এই বাড়িতে? ব্যাস, বস্তি বাড়ির মতো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। রোজ একটা না একটা অশান্তি লেগেই থাকে। এই যে কাকিমণি, গুজগুজ করে কি বলছো? হ্যাঁ, গুজগুজ করে কি বলছো? এই বাড়িতে আমার সঙ্গে কোনো অন্যায় হলে আমি এইভাবেই বলবো, আর এই উচ্চস্বরেই বলবো। তোমার অসুবিধা আছে? হ্যাঁ, ভদ্রলোকেদের বলো ঘরে গিয়ে কানে তুলো গুজে শুতে। ও মা, কই? কিছু বলেনি তো? কিছু বলেনি। সত্যি তো, সত্যি তো বাবা অর্জুন, তোর তো রাগ হবারই কথা বাবা। ওরে বাবা, এই মাতালকে খেপিয়ে লাভ নেই, বরং ওর তালে তাল দিয়ে চলাই ভালো। লাইফটা আমার একেবারে হেল করে দিল। উনি কিচ্ছু পারেন না, কোনো কিছু বললে খালি ফ্যাচ ফ্যাচ করে কান্না। বর্দা ভাই, কি শুরু করেছিসটা কি তুই? আচ্ছা বড় বৌদি, তুমি যখন ওপর থেকে নিচে এসেছিলে, তুমি টমটমকে দেখেছিলে? তুমি বিশ্বাস করো ঠাকুরপো, আমি যখন ঘর থেকে বেরোলাম টমটম ঘরেই ছিল। বুঝতে পারছি না এখন কোথায়। এই চুপ করো একদম। তোমাকে আমি এ বাড়িতে বিয়ে করে কেন এনেছি? হ্যাঁ, কেন বিয়ে করে এনেছি? আমার ছেলেটাকে দেখার জন্যই তো। কেউ দেখার না থাকলে ওর ভবিষ্যতে কি হবে? শুধু এই জন্যই আমি তোমায় বিয়ে করেছি।
কি? আচ্ছা আমি কি ভুলটা বলেছি বাবা বলো তো? আমার একটা বিয়ের অভিজ্ঞতা তোমাদের মনে নেই? ছেলেটাকে মানুষ করার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। আর সেটাই যদি ঠিক মতো না হয় তাহলে বিয়েটা করে আমার লাভটা কি হলো বলো? বাহ রে বাহ, অর্জুনদা ফুল পিক আপে আছে মনে হচ্ছে। কিন্তু আজ তো আমি কিছু করিনি, টাকাও দিইনি। তবে কোথায় গেল সেই ছেলে? নাকি আগে যে টাকা দিয়েছিলাম সেই টাকা ওড়াতে বেরিয়েছে? বেড়ে খেলো বাবা, বেড়ে খেলো। টাকা ওড়াও আর যত তাড়াতাড়ি পারো নষ্ট হয়ে যাও। তোর পেছনে আমি এমনি এমনি ইনভেস্ট করছি না ভাই। সত্যিই তো, এত রাতে ছেলেটা গেল কোথায়?